প্রথম দাবি হচ্ছে ডক্টর শামীমা আল আজাদ স্যারকে ওএসডি করা হয়েছে, যেখানে হচ্ছে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি এখনো আমরা রিপোর্ট পাইনি। তদন্তে কি ফলাফল এসেছে সেই রিপোর্ট এখনো আমাদের হাতে আসে। রিপোর্ট আসার আগে কেন হচ্ছে স্যারকে ওএসডি দেওয়া হলো? দ্বিতীয় দাবি হচ্ছে হাসপাতালে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা, কারণ হাসপাতালে যদি এরকম আগ্রাসী মনোভাব নিয়ে রোগীর পার্টিরা আমাদের কাছে আসে তাহলে সেই অবস্থায় রোগীকে পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব হয় না আমাদের। সেই জন্য হচ্ছে হাসপাতালে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে নতুন হাসপাতাল বিল্ডিং চালু এবং সকল সুন্দরবনের ডাক্তার, নার্স, এবং সকল ধরনের ইকুইপমেন্ট, আইসিইউ, এই দাবিগুলো নিয়ে আমরা এখানে আন্দোলন করছি। 3 দফা দাবির কারণ আমাদের 3 দফা দাবি প্রথমটি হচ্ছে আমাদের স্যারের ওএসডি বাতিল করতে হবে। কোনো প্রকার কারণ ছাড়া যেহেতু ওএসডি করা হয়েছে এটা বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় কারণটি হচ্ছে যে আমাদের হাসপাতালে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা প্রণয়ন করতে হবে। কারণ আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা আমাদের চিকিৎসা সেবা বিঘ্নিত হয়েছে মূলত আমাদের নিরাপত্তার কারণে। সেই নিরাপত্তা সেবার চিকিৎসা এবং নিশ্চিত করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের হাসপাতালের যে নতুন বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা চালু করতে হবে, পর্যাপ্ত পরিমাণে লোকবল নিয়োগ করতে হবে এবং আমাদের জেনারেল অ্যানেস্থেসিয়া চালু করতে হবে। এবং আমাদের এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি হচ্ছে আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে যদি আমাদের এই 3 দফা দাবি আদায় না হয়। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আউটডোর সেবা বন্ধ থাকবে এবং ইমার্জেন্সি সেবা চালু থাকবে, কিন্তু ইমার্জেন্সিতে কোনো পেশেন্টকে ইনডোরে রেফার করা হবে না। ধন্যবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারে না, ডাক্তারের সুরক্ষার জন্য কিছু করতে পারে না, ডাক্তারের ভালোর জন্য কিছু করতে পারে না, রোগীদের সেবার জন্য আইসিইউ উন্নত করতে পারে না, ইমার্জেন্সি উন্নত করতে পারে না, কিন্তু একজন কার্ডিওলজিস্টকে তারা ওএসডি করতে পারে। যদি এই বৈষম্যহীন বাংলায় এসেও একজন ডাক্তারের তদন্ত ছাড়া ওএসডি হতে হয়, এর চেয়ে ধিক্কার আর কি হতে পারে স্বাস্থ্য অধিদপ্তরের? প্রত্যেক বছরের 50% বাজেট যদি আবার পুনরায় সরকারের খাতে চলে যায় তারা ওটা ব্যয় করতে পারে না। কেন ব্যয় করতে পারে না? আমাদের ইমার্জেন্সি নাই, আমাদের হলো কি আইসিইউ নষ্ট। প্রত্যেকটা জেলা সদরের আইসিইউ কি ঠিক আছে? স্বাস্থ্য অধিদপ্তর বলতে পারবে এই আইসিইউ থেকে চিকিৎসা দেওয়া যায়? স্বাস্থ্য অধিদপ্তর বলতে পারবে? যদি স্বাস্থ্য অধিদপ্তর যথার্থ ব্যাখ্যা দিতে পারে তাহলে আমার ডাক্তার ব্যাখ্যা দিবে যে কেন ওএসডি তার হওয়া উচিত। তিনি স্বাস্থ্য অধিদপ্তর আমাদের ডাক্তারের জন্য করতে পারে না। ডাক্তার যথাসম্ভব চেষ্টা করার পরও যদি রুগীকে বাঁচানো না যায় সেটা তো ডাক্তারের দোষ নয়, সেটা ডাক্তারের দোষ নয়, সেটা স্বাস্থ্য অধিদপ্তরের দোষ। আমাদের আইসিইউতে আমি একবার বলবো সাংবাদিক ভাইরা গিয়ে দেখবেন যে একটা প্রপার আইসিইউ কেমন হওয়া উচিত আর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কি কি আছে। দেন এটা আপনারা স্বাস্থ্য অধিদপ্তর আর আমাদের পিএসটিওর ভাইদের কাছে নিয়ে যাবেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, পিএসটিওর ভাইরা অনেক বড় উচ্চবাচ্য করেছিলেন। তারা কি গিয়ে জানেন যে আইসিইউতে কী কী থাকা দরকার, কী কী ফ্যাসিলিটিস থাকা দরকার, কী কী আছিল আমাদের এইখানে? কিন্তু তারা সেটা জানেননি। এবং তাদের যে উদ্ধতপূর্ণ আচরণ ছিল তা ছিল ভয়ঙ্কর, বিভৎস। তারা একজন শিক্ষককে তাদের শিক্ষকের সামনেই মারার জন্য যায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেটাই কি তাদের বিশ্ববিদ্যালয়ে শিখায়? শিখায় না তাদের বিশ্ববিদ্যালয়। আমাদের প্রতিবাদ হলো গিয়ে তদন্ত ছাড়া যে আমাদের শিক্ষককে ওএসডি করা হয়েছিল সেটার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা 2 দিনের আলটিমেটাম দিব, 48 ঘন্টার ভিতরে যদি আমাদের স্যারের ওএসডি প্রত্যাহার না করা হয় তাহলে আমরা কঠিনতম আন্দোলনে যাব। যেন আমাদের পাশে দাঁড়ায় যে শামীম স্যারকে যেন তারা আমরা ফিরিয়ে আনতে পারি, তাতে তাদেরই সুবিধা। একজন তার মতো কার্ডিওলজিস্টের সেবা পাওয়া তাদের ভাগ্যের বিষয়। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এই আন্দোলনের কর্মসূচির মেইন টার্গেট হলো গিয়ে স্যারের ওএসডি প্রত্যাহার করা। যতদিন পর্যন্ত না ওএসডি প্রত্যাহার হবে ততদিনই আমাদের আন্দোলন চলবে এবং আন্দোলন আরও বেগবান হবে। এই যে 8 সদস্যের যে তদন্ত কমিটি করা হয়েছে এবং সেটা তো আমাদের জনগণ দিয়ে নেওয়া হয়েছে, তাহলে সেটার একটা ফলাফল আসুক, রিপোর্ট আসুক। কিন্তু তার আগে আপনারা কীভাবে যে বরিশাল কুয়াকাটা যে মহাসড়ক সেটা আপনারা অবহিত করেন? এগুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুধুমাত্র ছাত্রদের ঠান্ডা করার জন্য আমাদের স্যারকে ওএসডি করা হলো। মানে আগে একটা ফলাফল আসুক, তারপর যদি আমরা আমাদের স্যাররা যদি কোনো ভুল করে থাকে তাহলে শাস্তি আসে, আমরা মেনে নিব। আগে আপনারা প্রমাণ করেন, কিন্তু প্রমাণ করার আগে কীভাবে আপনারা আমাদের স্যারকে আগে আপনারা প্রমাণ করেন। সুতরাং আমরা 3টা দাগে একটা হচ্ছে স্যারের প্রত্যাহার করা হলো, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হলো এবং এই সুস্থ তদন্ত করা হলো। একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত না আমরা সবাই ওখানে যাব। আগামী
কাল যেহেতু শুক্রবার, আগামীকাল ছুটি থাকবে, আউটডোর তো অলরেডি বন্ধ আছে। আমরা শনিবার আবারও তোমাদেরকে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে এটা আমি আবার সবাইকে জানিয়ে দিব। এখন আমরা সবাই আরও ডিগ্রি নিয়ে আমাদের প্রিন্সিপালরা এবং তত্ত্বাবধানে যাবো। তোমরা সবাই আমাদের সাথে চলো, আমরা ওখানে জোরালো দাবি জানিয়ে আসছি যে আগামী শনিবার যদি কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে কোনো হেল্প করার প্রতিশ্রুতি না দেয় এবং আমাদের সাথে না থাকে, আমরা যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো। এখন আমরা সবাই চলো যাই, আমরা এই স্মারকলিপি দিয়ে আজকের মতো আন্দোলন আমরা